আপনি কি জানেন এমন একটি মাস আছে যেখানে নফল ইবাদতের সওয়াব ফরজ ইবাদতের সমান হয়ে যায়? যে মাসে রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা করা হয়। যে মাসে একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী ৩৮, সহিহ মুসলিম ৭৭। রমজানের গুরুত্ব। রমজান শুধু উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধির মাস। এই মাসে আত্মা পরিশুদ্ধ হয়, গুনাহ মাফ হয় এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ফেরেশতারা আল্লাহর রহমত নিয়ে পৃথিবীতে নেমে আসেন আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। রমজানের বিশেষ ফজিলত। তাকওয়া অর্জন। রোজা মানুষকে সংযমী হতে শেখায় এবং আল্লাহর ভয় বৃদ্ধি করে। দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। ইফতারের সময় ও শেষ রাতে আল্লাহ দোয়া কবুল করেন। লাইলাতুল কদর, হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত যেখানে কুরআন নাজিল হয়েছে। গুনাহ মাফ। যারা আন্তরিকভাবে রোজা রাখে ও ইবাদত করে আল্লাহ তাদের পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেন। জাহান্নাম থেকে মুক্তি। রমজানের শেষ দশকে রয়েছে মুক্তির ঘোষণা। কিভাবে এই মাসকে সর্বোচ্চভাবে কাজে লাগাবেন? নিয়মিত কুরআন তিলাওয়াত করুন। বেশি বেশি নফল নামাজ, দোয়া ও জিকির করুন। গরিব দুঃখীদের সাহায্য করুন, সাদকা ও দান করুন। লাইলাতুল কদরে ইবাদতে মগ্ন থাকুন। ভাই ও বোনেরা, রমজান আমাদের জীবনে বারবার আসে না, তাই এটিকে সঠিকভাবে কাজে লাগানো আমাদের দায়িত্ব। আপনার পরিকল্পনা কি? কিভাবে আপনি এই বরকতময় মাস কাটাবেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।